الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا إلى آخر الآية। আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার আজকের সুধী উপস্থিতি, আমরা মুসলিম জাতি, বীরের জাতি, সংগ্রামী জাতি, যার শরীফ কবি আল্লামা ইকবালের ভাষায় আমরা সর্বারিতে প্রতিফলিত জাতি। বহু শত বছর আমরা পৃথিবী শাসন করেছি। একদিকে আমরা যেমন জালিমকে দমন করে মুসলিমকে জুলুম নির্যাতনের জাতাকল থেকে মুক্তি দান করেছি, অন্যদিকে ইউরোপ গোটা বিশ্ব যখন বর্বরতার মূর্খতার ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন আমরা এই মানব জাতিকে মানবতার সভ্যতার শিক্ষা দান করেছি। তাই বিশ্বের অন্য সকল জাতি মুসলিম জাতিকে বই করতে শ্রদ্ধা করেছে। কিন্তু আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে মুসলিম জাতি আজ দুর্বল শক্তিহীন। এখন যারা বিশ্বকে শাসন করছে তাদের কাছে আমাদের জান মাল খুব সস্তা, ইজ্জত আবরু আরো সস্তা। আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আমাদের কোনো দেশ বই করে না, বরং আমরা সকল দেশকে বই করি। উপস্থিতি, কেন হলো আমাদের এমন অবস্থা? কারণ আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস হারিয়ে ফেলেছি। আমরা নিজেদের অস্তিত্ব, আমরা নিজেদের আত্মপরিচয় করে দিয়েছি। এ মহাসত্যকে পারস্যের সাধক কবি মৌলানা রুমি অতি সুন্দরভাবে তুলে ধরেছেন একটি গল্পের মাধ্যমে। এক বাঘিনী তার বেগর শাবক রেখে মারা গেল, আরেক বকরি তাকে পরম যত্নে লালন পালন করলো। ফলে বেগর শাবক নিজেকে ছাগল চারা বাঁধতে শুরু করলো এবং ছাগল চারাদের সাথে মাঠে চড়ে বড় হতে লাগলো। কিন্তু বেগর শাবক ছাগল চারাদের যতই আপন ভাবে তাদের সাথে মিলেমিশে থাকতে চায়, কিন্তু ছাগল চারারা কিছুই তাকে জ্বালাতন করে। তবুও বেগর শাবক মুখ বুঝে ছাগল চারাদের সমস্ত অত্যাচার সহ্য করে যায়। তারপর এলো সেই দিন যেদিন বড় এক বাঘ দূর থেকে দেখতে পেলো বেগর শাবকের উপর হওয়া ছাগল চারাদের অত্যাচারের করুণ দৃশ্য দেখে তো মনের বাক রোদে আত্মহারা। তাই সে এক হুঙ্কার দিয়ে দিতে এলো। সেই হুঙ্কারে ছাগল চারারা যে চুপিকে পারে পালায়, বেগর শাবকও পালাতে চাইল, কিন্তু বাঘটাকে হট করে ফেললো। বেগর শাবক প্রাণের বয়ে ভেয়ে করে যেতে লাগলো, কিন্তু বাঘটাকে ধরে এক কুয়ার দ্বারে নিয়ে গেল এবং কুয়ার পানিটা তার চেহারা দেখিয়ে বলল, তুমি তোমার বাচ্চ পরিচয় ভুলে গিয়েছ, তাই আজ তোমার এসো আনসার জীবন। কূপের পানিকে একবার তাকিয়ে দেখো, কি তুমি কে তোমার আসল পরিচয়। কূপের পানিতে নিজের চেহারা দেখে বেগর শাবক তার আত্মপরিচয় বুঝে পেল এবং সে বাঘের মতোই হুঙ্কার দিয়ে উঠল। সেই দিন থেকে ছাগল চারাদের অত্যাচার তো বন্ধ হলোই, বরং দূর থেকে বেগর শাবক থেকে মাত্র ছাগল চারারা যেদিকে পারে ছুটে পারায়। উপস্থিতি, মুসলিম জাতির অবস্থা হয়েছে সেই বেগর শাবকের মতো। আমরা মুসলিম জাতি সিংহের জাতি, আমরা বেগর শাবক, কিন্তু আত্মবিস্মৃতির কারণে পৃথিবীর ছাগল চারাদের হাতে আমাদের এত আলোচনা, এত দুর্গতি। কিন্তু একবার যদি আমরা আমাদের আত্মপরিচয় খুঁজে পাই, তাহলে ইনশাআল্লাহ সেই বেগর শাবকের মতো আমাদের অবস্থায় পরিবর্তন হবে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।